হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি এই ভিডিওটা আমার প্রেগনেন্সিতে সারাদিন কী কাজ করি না করি টুকিটাকি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা রান্নাবান্না থেকে। সকালে আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কত তাড়াতাড়ি করে সবজিগুলোকে কাটছি। আরে না, আমি ভিডিওটা অনেকটা স্পিড করে দিয়েছি, নাহলে তোমাদের অনেক বোরিং লাগবে। আমি যে ধীরে ধীরে কাজকর্মগুলো করছি। আর কি জানো তো, এখন না আমি বসে বসে বটি দিয়ে সবজি কাটতে পারছি না, এতটা অস্বস্তি লাগছে। সেই কারণে আজকেও না আমাদের বাড়িতে কাজ হচ্ছে, অনেক মিস্ত্রি এসছে আর কি। আজকেও ঢালাই হবে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানটাতে দেখো, এখানটাতে বর চালের বস্তা এনে এখানেই ফেলে দিয়ে গেছে। আমি তখন এটা তুলতে পারবো না। ধরো আমার ঘরে জানলার থেকে দেখা যায় যে কাজ করছে, এখান থেকে দেখানোর চেষ্টা করছি, পরে রাস্তায় যাব। এদিক থেকে জল যাচ্ছে, ওই যে দুটো বাড়িতে কাজ হচ্ছে পরপর, তো ওই জন্য রাস্তাঘাটে পুরো পাথর বালিতে একাকার, পুরো রাস্তা ভরে গেছে। মানে মশলাটা ওখানেই হচ্ছে রাস্তার মধ্যে, তো এর জন্য। আর আজকে সকালে ভাবলাম যে সেমন কিছু রান্না বলতে মাছ টাছ কিছু করবো না আজকে রান্না। আর মাছ না খেতে ভালো লাগছে না এখন, তখন শুধু জাস্ট ভাতটা বসিয়ে দিলাম। আর একটা চচ্চড়ি রান্না করব, কালকে চচ্চড়ি খেয়ে আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম যে আজকে চচ্চড়ি করবো, কিন্তু আজকে অন্যরকম চচ্চড়ি। কালকে সাজনা ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর আলু ফুলকপি একটা তরকারি করব। আর দেখি কি করা যাক। তো চলো আমি কাজবাজ আবার শুরু করি। তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে আগে জানাবে। আর যারা খাও না তাদেরকে কিচ্ছু বলার নেই, জানো না এটা কতটা টেস্টি খেতে। তো যাই হোক, আমি দেখো এই চচ্চড়ির জন্য শুটকি মাছগুলো মানে পরিষ্কার করে নেব এখন। আর খুব বেশি শুটকি মাছ ছিল না, 3টে শুটকি মাছ ছিল, তো এটা দিয়ে আমি করব। আর এদিকে আলু ফুলকপির তরকারিও হয়ে গেছে। আর তোমাদেরকে আমি টুক করে দেখিয়ে দিলাম যে দেখো আমাদের এখানে কাজটা কিন্তু খুব জোর দমে চলছে, ঠিক আছে। আর এই বাড়িতে ভবিষ্যতে কে কে থাকবে না থাকবে তোমরা অবশ্যই জানতে পারবে আস্তে ধীরে। আর এখানটাতে আমি চা বানিয়ে নিয়েছিলাম, আর আমার বরমশাইকে বললাম একটু তুমি চা দিয়ে আসো। তো ও দেখো বেচারা কষ্ট করে চা দিয়ে আসছে, চাও দিয়ে দিলাম। আর এদিকে আমার চচ্চড়িও রেডি। কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে এরকম ধরনের চচ্চড়ি খেতে। আর এইদিকে আমার জন্য আমি দুধটাকে জাল দিয়ে নেব। আর জাল দেওয়ার সময় আমাকে একদম সামনে থাকতে লাগবে, নাহলে আমি ভুলেই যাই জানো দুধ বসিয়ে। তোমরা তো জানোই যে পিসিওডি থাকলে কিন্তু হেয়ার ফল হয়, ঠিক আছে, অনেক হয়। আর আমার চুল না আগে প্রচুর লম্বা ছিল আর অনেক ঘনও ছিল, কিন্তু হেয়ার ফল আস্তে আস্তে শুরু হলো। তো যাই হোক, এখন কিন্তু আমার হেয়ার ফলটা একটু কমেছে। এখান থেকে দুধ বসিয়ে একদম নড়ছি না, কারণ দুধ বসিয়ে অনেক সময় ভুলেই যাই, কারণ দুধ খাওয়ার অভ্যেস নেই সত্যি কথা বলতে। আগে করে দুধ খেতাম না আমি। এই যে রিসেন্টলি আগে একটা ভিডিওতে বলেছি আমি 2 দিন থেকে দুধ খাওয়া শুরু করেছি। এটা নিয়ে মনে হয় আমার এই 3টা প্যাকেট আমি খাবো দুধের। তো এতদিন দুধ খাচ্ছিলামই না, আমার দুধ খেতে ভালোও লাগে না, কিন্তু কি করবো বলো, ডক্টর বলেছে আমাকে একদম যে দুধ খেতেই হবে। এর জন্য উপায় নেই, দুধ তো খেতেই হবে। কিন্তু আমি দুধটাকে পড়তে দিইনি। আগের দিনে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার প্রচুর জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলো কাচতে হবে। তো প্রচুরের মধ্যে আমি একটুখানি কাচতে পারছি, একদিন এত কিছু কাচা সম্ভব না। আর আমার যে এখন আর কি সিচুয়েশন, যেন আমি ঠিক করে বসতে পারছি না সবজি কাটার জন্য। তো এখন জামা কাপড় কাচাটা আমি পুরোপুরি অ্যাভয়েড করি। তো যাই হোক, টুকিটাকি আর কি সোয়েটার ফোয়েটার শীতের দিনে তো সমস্ত কিছু আর কি ভারী ভারী হয়, আর জলে দিলে দেখবে এগুলো কিন্তু ওয়েট আরও অনেক বেশি বেড়ে যায়। তো সেজন্য আমি অল্প অল্প করে কাচার চেষ্টা করছি। রান্না করে নিয়েছি, তো অলমোস্ট আমার কমপ্লিট চিংড়ি মাছ। মাছগুলো দেখা যাচ্ছে, এখন জাস্ট রান্নাটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে কতটা তেল হয়েছে। ভাবছি যে চামচ দিয়ে উঠে উঠে ফেলে দেবো, কারা এরকম করো বলো। তার কারণ যেহেতু আমার এখন একটা স্টোন রয়েছে, গল ব্লাডারে গল স্টোন রয়েছে, সেজন্য আর কি আমি তেল মশলা খাওয়া তো আমার এমনিতেও একটু বারণ আছে, কিন্তু কে কার কথা শুনে আমি করে ফেলেছি রান্না। দেখো আমার স্নানও হয়ে গেছে, আর আমার এই সমস্ত কিছু কাচাও হয়ে গেছে। যেহেতু ছাদে আমি স্ট্যান্ডটা নিয়ে যাইনি, সেজন্য আমাকে সিঁড়িতে রেখে একাই ভিডিও করতে হয়েছে, তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না।
তো যাই হোক, আমি অনেক কষ্ট করেই নিয়ে যাচ্ছি বালতিটা উপরে, তার কারণ আমার বর একটু বাইরে কাজে ব্যস্ত ছিল। তারপরে জামা কাপড় মেলে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি একাই আজকে দুপুরে খেতে বসে গেছি, কারণ আমার বর একটু কাজে বললামই তো ব্যস্ত আছে, ও স্নান করতে একটু দেরি হবে। তো আমি একাই খেয়ে নিচ্ছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো সত্যি। আর আজকের চিংড়ি মাছটা খুব ভালো হয়েছিল খেতে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।